ফাইনালি ডাব্লিউডাব্লিউ নেক্সট ভিএলই নাইট অফ চ্যাম্পিয়ন এসে গেছে। কি হতে যাচ্ছে নাইট অফ চ্যাম্পিয়নে, কে হারবে, কে জিতবে, কে রিটার্ন করবে, সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। গাইস, আমি অপু, আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। সোলো সিকোয়া ভার্সেস জেকব ফটু ফর দ্য ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। সোলো সিকোয়া যখন থেকে তার উলাফালা মালাটি হারিয়েছে তখন থেকেই জেকব ফাটুর হাবভাব পুরোই চেঞ্জ হয়ে গেছে। যেই জেকব ফাটু সবসময় আই লাভ ইউ সোলো বলে পাগল হয়ে যেত, সেই কিনা আস্তে আস্তে আই হেট ইউ সোলো বলতে শুরু করে দেয়। বিশেষ করে যখন থেকে জেকব ফাটু ইউএস চ্যাম্পিয়ন হয় তখন থেকে জেকব ফাটু আস্তে আস্তে আলাদা হতে শুরু করে সোলো সিকোয়া থেকে। এমনকি জেকব ফাটু বারবারই সোলো সিকোয়াকে বলে যেন তার রাস্তায় সোলো সিকোয়া না আসে। সবাই তাদের মধ্যে ব্রেকআপ দেখতে চাচ্ছিল, আর সেই সময়টা এসে যায় মানি ইন দ্য ব্যাংকে। ফাইনালি মানি ইন দ্য ব্যাংকে যখনই মানি ইন দ্য ব্যাংক সোলো সিকোয়া উইন করে যাচ্ছিল তখনই জেকব ফাটু সোলো সিকোয়ার উপর ট্রান করে এবং সে সোলো সিকোয়ার উপর অ্যাট্রাক্ট করে দেয়। এইটা হওয়ার পরেও সোলো সিকোয়া জেকব ফাটুকে তার সাথে থাকতে বলে, কিন্তু উল্টো জেকব ফাটু সোলো সিকোয়াকে চ্যালেঞ্জ করে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য। এখন যদি বলি নাইট অফ চ্যাম্পিয়নে কি হতে পারে, তাহলে এই ম্যাচটার মধ্যে আমার মনে হয় সোলো সিকোয়াই উইন করবে। কারণ কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছে হিকুলিও আসতে পারে সোলো সিকোয়াকে হেল্প করার জন্য, আর সেখানে হিকুলিওর হেল্পের কারণে সোলো সিকোয়া হয়ে যেতে পারে নতুন ইউএস চ্যাম্পিয়ন। তাই গাইস, আমি পিক করব এইখানে সোলো সিকোয়াকে। রিয়া রিপ্লি ভার্সেস রাকেল রদ্রিগেজ স্ট্রিট ফাইট ম্যাচ। গাইস, এই ম্যাচটা কিন্তু নাইট অফ চ্যাম্পিয়নে হওয়ার কোনো কথাই ছিল না। এখানে ম্যাচ হওয়ার কথা ছিল এজে স্টাইল ভার্সেস ডমডমের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ, কিন্তু তখনই জানা যায় যে ডমডমের একটা ইনজুরি হয়ে গেছে, তাই ডমিনিক মিস্টিরও এইখানে ফাইট করতে পারবে না। তাই ডাব্লিউডাব্লিউইও এই ম্যাচটা ক্যান্সেল করে দেয় এবং কি রাকেল এবং রিয়া রিপ্লির মধ্যে ম্যাচটা কনফার্ম করে দেয়। এখন যদি বলি ম্যাচের কথা, এই ম্যাচটা রাকেল রদ্রিগেজের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ সে এতদিন পর্যন্ত লিভ মর্গানের বডিগার্ড হিসেবেই কাজ করে গেছে। তাই এটা তার সিঙ্গেল ম্যাচ হিসেবে তার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচটার মধ্যে যদি তার পারফরমেন্স অনেক ভালো থাকে তাহলে সামনে হয়তো তাকে আমরা ভালো ভালো ম্যাচের দিকেও যেতে দেখতে পারি। কিন্তু গাইস, এই ম্যাচটার যদি উইনারের কথা বলি তাহলে এই ম্যাচটার মধ্যে উইনার হবে সেটা হলো রিয়া রিপ্লি। আর গাইস, এই ম্যাচটার জন্য আমার পিকও এখানে রিয়া রিপ্লি হবে। সেমি জেন ভার্সেস ক্যারিয়ান ক্রস। 2022 সালের পর থেকে এটাই ফার্স্ট টাইম ক্যারিয়ান ক্রস কোনো পিএলইতে ফাইট করবে। এই দীর্ঘ 3 বছরে ক্যারিয়ান ক্রসকে কোনো চান্সই দেওয়া হয়নি কোনো পিএলইতে, তাই এই ম্যাচটা ক্যারিয়ান ক্রসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছুদিন আগেই তো ক্যারিয়ান ক্রসকে রিলিজ দেওয়ার কথা ভাবছিল ডাব্লিউডাব্লিউই, কিন্তু তখনই অডিয়েন্সরা যখনই এটা জানতে পারে তারা টুইটারে ট্রেন্ড করতে থাকে ক্যারিয়ান ক্রসকে ডাব্লিউডাব্লিউতে রাখার জন্য। আর গাইস, রীতিমতো বাধ্য হয়েই ক্যারিয়ান ক্রসের রিলিজ বন্ধ করতে বাধ্য হয়। এই জন্য ক্যারিয়ান ক্রসকে সেমিজেনের মতো সুপারস্টারের সাথে চান্স দিয়েছে ডাব্লিউডাব্লিউই। অপরদিকে যেহেতু সৌদি আরবিয়াতে হবে নাইট অফ চ্যাম্পিয়ন, সেখানে তো সেমিজেনকে চাই। এই জন্যই গাইস, এখানে সেমিজেন ভার্সেস ক্যারিয়ান ক্রসের ম্যাচ কনফার্ম করা হয়েছে। যদি বলি ম্যাচের রেজাল্ট কি হবে, তাহলে আমি এখানে পিক করব সেমিজেনকে। সেমিজেনই হবে এই ম্যাচটার মধ্যে উইনার। জেড কার্গিল ভার্সেস আসকা কুইন অফ দ্য রিং ফাইনাল ম্যাচ। এই ম্যাচটার উইনার বের করা অনেকটাই জটিল। একদিকে আসকা অনেকদিন পর রিটার্ন করে সে একদম ফাইনালে চলে এসেছে কুইন অফ দ্য রিং ম্যাচের জন্য। অপরদিকে জেড কার্গিলও অনেক স্ট্রং একটা অপোনেন্ট, কিন্তু এই ম্যাচের মধ্যেই অনেক কিছুই হতে পারে জেড কার্গিলকে অ্যাটাক করতে পারে নিয়মি, কারণ তাদের রাইভালরি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। এছাড়াও যদি এই ম্যাচটার মধ্যে আসকা উইন করে তাহলে কিন্তু আসকার সাথে ম্যাচ হবে ইউস্কায়ের, যেটা কিনা অনেক বড় একটি ম্যাচ। তাই গাইস, আমি এখানে পিক করব আসকাকে। আসকাই হতে পারে এই ম্যাচটার মধ্যে উইনার। র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডস কিং অফ দ্য রিং ফাইনাল। কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ, এটা কিন্তু অনেকজনের কাছে একটা ড্রিম ম্যাচ, আর এটা দেখতে গেলে অনেক বড় একটি ম্যাচ। কিন্তু গাইস, এই ম্যাচটা এত বড় একটা ম্যাচ হলেও এই ম্যাচটাকে ঠিকমতো বিল্ড করতে পারেনি ডাব্লিউডাব্লিউই। এই ম্যাচের জন্য কোডি রোডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে কোনো সিঙ্গেল প্রোমো আমরা দেখতে পাইনি। কিন্তু গাইস, এই ম্যাচটার রেজাল্ট কিন্তু খুব সহজেই বলে দেওয়া যায়। যে কোনো রেসলিং ফ্যানই বলতে পারবে এই ম্যাচটার মধ্যে কোডি রোডসই উইন করবে, কারণ কোডি রোডস যদি এই ম্যাচটার মধ্যে উইন করে তাহলে কোডি রোডস ফেস করবে সামারস্ল্যামে জন সিনাকে, যেটা কিনা আরো অনেক বড় একটি ম্যাচ। আর রিউমার এটাও শোনা যাচ্ছে যে সামারস্ল্যামে হতে পারে জন সিনাকে বিট করে কোডি রোডস আবারও চ্যাম্পিয়ন হবে। কিন্তু গাইস, এই ম্যাচটার মধ্যে যদি ক্লিন ভাবে র্যান্ডি অর্টনকে হারানো হয় তাহলে সেটা র্যান্ডি অর্টনের জন্য অনেক বেশি খারাপ হবে, আর সেটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। অনেকে হয়তো এই বিষয়টা জানেন, এইবার দিয়ে 2 বার র্যান্ডি অর্টন কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনালে ফাইট করছে। তাই গাইস, এই ম্যাচটার মধ্যে র্যান্ডি অর্টনকে হারানো কিন্তু আমার কাছে অতটা ভালো লাগছে না। আমি সমস্ত রিউমার এবং নিউজ দেখে এই কথাটি বলছি যে এইখানে কোডি রোডস উইন করবে, কিন্তু আমার কাছে পার্সোনালি র্যান্ডি অর্টন হারার কথা শুনে অতটা ভালো লাগছে না। গাইস, র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ম্যাচের মধ্যে আপনি কি মনে করেন কে উইন করতে পারে, সেটা অবশ্যই কমেন্টে জানান। জন সিনা ভার্সেস সিএম পাঙ্ক ফর দ্য ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। জন সিনা এবং সিএম পাঙ্কের প্রাইম টাইম থেকে যারা ডাব্লিউডাব্লিউ দেখেন তাদের কাছে এই ম্যাচটা কিন্তু অনেক বড় একটি ম্যাচ এবং একটা ড্রিম ম্যাচ। এই ম্যাচটি যে শুধু একটা টাইটেল ম্যাচ সেটাই না, এই ম্যাচটার মধ্যে ফাইট করবে ডাব্লিউডাব্লিউ সবথেকে বড় দুজন সুপারস্টার, আর নিঃসন্দেহে বলা যায় দুজন লেজেন্ডের মধ্যে ফাইট হবে এখানে। যদি বলি এই ম্যাচটার মধ্যে উইনার কে হবে, সেটা হবে জন সিনা। কিন্তু গাইস, এই ম্যাচটার মধ্যে 3টে জিনিস হতে পারে। ফার্স্টে যে পসিবিলিটি রয়েছে এবং কি সবথেকে বেশি চান্স রয়েছে সেটা হলো সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে আসা। সেথ রোলিন্স হয়তো মানি ইন দ্য ব্যাংক সাকসেসফুলি ক্যাশ ইন করতে পারবে না, কিন্তু তারপরও সেথ রোলিন্সের ইন্টারফিয়ারেন্সের কারণে এই ম্যাচটার মধ্যে জন সিনা উইন
করতে পারে। এছাড়াও সেকেন্ড যে চান্সটি রয়েছে সেটা হলো আমাদের ওটিসি রিটার্ন করা। হ্যাঁ গাইস, এই ম্যাচটার মধ্যে আমরা রমেন রেঞ্জের রিটার্নও দেখতে পারি। আর লাস্টে যে চান্সটা রয়েছে সেটা হলো বিস্টিন কার্নেট ব্রক লেসনার রিটার্ন করা। হ্যাঁ গাইস, এই ম্যাচটার মধ্যে আমরা হতে পারে ব্রক লেসনারকেও দেখতে পারি, এবং কি এইখান থেকে আমাদের ব্রক লেসনার এবং জন সিনার মধ্যেও রাইভালরি শুরু হয়ে যেতে পারে। নাইট অফ চ্যাম্পিয়নের মধ্যে যদি সব থেকে বেশি কিছু হতে পারে সেটা হবে এই ম্যাচের মধ্যেই। আর গাইস, এটা হবে লাস্ট টাইম সিএম পাঙ্ক এবং জন সিনার মধ্যে ফাইট। এই ম্যাচটার মধ্যে আমি পিক করব জন সিনাকে। গাইস, নাইট অফ চ্যাম্পিয়নের আপনার প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্টে জানান। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।